তো বন্ধুরা, আজকে আগেকার ভিডিও দেখেছেন, এসআইপি নিয়ে আমি ডিসকাস করেছিলাম আপনাদের সঙ্গে। চলুন আজকে আমি একটু আরো ব্রিফলি আপনাকে একটা স্টোরি ওয়াইজ একটা বোঝাতে চাইছি একটা এসআইপি নিয়ে। যে একটা ফান্ডের নাম, সেই ফান্ডের নাম আমি লাস্টে বলবো। তো প্রথমত এই ফান্ডের পারফরমেন্স নিয়ে আপনাকে প্রথমত এমন কথাবার্তা বলবো সেই বিষয় নিয়ে আপনি শুনবেন। তো চলুন, আমি তারিক আজিজ সৈয়দ ফিনসার থেকে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে এসআইপি। মানুষ যখন ফার্স্ট ফার্স্ট ইয়ার যখন একটা বন্ধু স্টার্ট করেছে, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো সেই ফার্স্ট ইয়ার আপনি স্ক্রিন দেখতে পারেন। প্রথম বছর ও 1,20,000 দেওয়ার পর 10,000 করে এসআইপি স্টার্ট করেছে। 1,20,000 দেওয়ার পর তার ভ্যালু হচ্ছে 99,269। তার রিটার্ন 31%। এটা আপনি দেখাচ্ছে 2001-এর স্টোরি। সেই লোকটা তখন কি করবে? সেই লোকটা হয়তো এসআইপিটা ভেঙে নেবে, বলবে দা রিটার্নটা খুব খারাপ রিটার্ন, আমি কেন এখানে ইনভেস্ট করব? তো সেখানে আমরা বা আপনি থাকলেও তাই করতেন। তো বা আপনি বলবেন না, একটু ওয়েট করে যাই, দেখি যদি নেক্সট ইয়ার যদি বেড়ে যায় তাহলে গিয়ে ভাবনা চিন্তা করবো, ঠিক না? এখানে ডিসক্রিপশনে আপনারা লিখবেন আপনারা কি করতেন, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে গিয়ে দেখুন আপনার পরিস্থিতি আরো বাজে হয়ে গেছে। আপনি 2,40,000 দেওয়ার পর 2,20,000, মানে 2 বছর ওয়েট করার পর আপনার রিটার্ন কিন্তু 8% মাইনাস। তো আপনার 2002-এর আপনি দাঁড়িয়ে আছেন, আপনি 2,40,000 দেওয়ার পর আপনার পোর্টফোলিও এখন 2,20,000। তো এই বিষয়ে আপনি এখানে কি করতেন? আমি থাকলে তো আগেইন ওয়েট করতাম বা ভেঙে দিতাম বা অন্য কোনো ফান্ডে সুইচ করতাম, ঠিক না? তো এই পরিস্থিতির মধ্যেও আপনাকে বিচার করতে হবে আপনি কি করতেন, ঠিক না? থার্ড ইয়ারেও আপনি সেম পরিস্থিতি দেখতে পাচ্ছেন, খুবই ডিটোরেট করে গেছে। 3,60,000 দেওয়ার পর লোকটার পোর্টফোলিও হচ্ছে 3,07,000 টাকা, আর 10% মাইনাস রিটার্ন। তো 2003-এ দাঁড়িয়ে আর আপনি ওই সময় তো এসআইপি বা মিউচুয়াল ফান্ডের অ্যাওয়ারনেসটা সেই পরিমাণে কমই ছিল, কিন্তু কিন্তু এই সময় তো আপনি নির্ঘাত বলতেন যে খুবই খারাপ ফান্ড দিয়েছে আমার অ্যাডভাইজার। আমি কিন্তু আর এইটা ফান্ড রাখতে চাইছি না, আপনি আমাকে ইমিডিয়েট চেঞ্জ করুন, ঠিক না? আপনি এটাই করতেন, আমি জানি। কারণ এই পরিস্থিতির মধ্যে কেউ আর নিজের পেশেন্সটাকে ধরে রাখতে পারে না। তো মার্কেটও সিনারিওটা এভাবেই চেঞ্জ হয়, কখন চেঞ্জ হবে বুঝতে পারবেন আপনি। তো কিন্তু মানুষের ধৈর্যটা ইম্পর্টেন্ট, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট বিহেভিয়ার। তো এই দুটো জিনিসের উপরই খেলা মার্কেটটা, পেশেন্স অ্যান্ড বিহেভিয়ার। তো চলুন দেখি ফোর্থ ইয়ারে কি হয়। ফোর্থ ইয়ারের মাথায় দেখুন 4,80,000 দেওয়ার পর ফান্ড ভ্যালু 7,22,000 টাকা। তো লোকটা রিটার্ন কম্পাউন্ডিং 21% হয়ে গেছে। ইটস আ ম্যাজিক। দিস ইজ দ্য ম্যাজিক অফ মার্কেট। তখন কি করতেন আপনি? তখন কি করতেন? না বাবা, এই স্টকটা লাস্ট 3 ইয়ার্স ধরে আমাকে নেগেটিভ দিয়েছে মিউচুয়াল ফান্ডটা। আজকে আমাকে দাঁড়িয়ে প্রফিট দিচ্ছে, আমি ফটাফট সেল করে বেরিয়ে যাই। তাই না? আপনি তো তাই করতেন, আমিও তাই করতাম। কারণ 3 বছর নেগেটিভ দেখার পর যখনই প্রফিট এসে যায় তখনই বল না বাবা বেরিয়ে মাফ করো আমাকে, বেরিয়ে যাই। কেন এই স্টকে এই মিউচুয়াল ফান্ডে থাকা সম্ভব নয়। কেন এই পারফরম্যান্সটা 3 বছর আমাকে ভুগিয়েছে। এখন আমি সেল করে বেরিয়ে যাই। ঠিক না? এটাই করতেন আপনারা। তো এই পরিস্থিতির মধ্যে আপনাকে সবথেকে বড় আমি আগেই বলে যাচ্ছি, পেশেন্স অ্যান্ড বিহেভিয়ার। 5 বছর পর যখন দেখবেন 6 লাখ দেওয়ার পর ওই পোর্টফোলিও দাঁড়িয়ে গেছে 9 লাখ টাকা, 9,74,000, যার কম্পাউন্ডিং রিটার্ন হচ্ছে 19%। আর আপনি বিশ্বাস করবেন, 10 বছর পর সেই ফান্ডটা দাঁড়িয়ে আছে 12 লাখ টাকা ইনভেস্টমেন্টের পর 35 লাখ রুপিস, 20% রিটার্নে দাঁড়িয়ে আছে আফটার 10 ইয়ার্স রিটার্নে। মানে 10 ইয়ার্সে আপনার 12 লাখ টাকা হয়ে যায় 35 ল্যাক্স। আপনি বুঝতে পারছেন রিটার্নটা কিভাবে বাড়ছে? ইভেন 25 ইয়ার্সের পর যখন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 30 লাখ, ঠিক আছে, তো আপনার এখানে ভ্যালুয়েশন হয়ে গেছে 2,01,90,572 টাকা। এটা আপনার রিটার্ন 13%-এর কাছাকাছি চলে গেছে। বন্ধুরা, আপনি এখান থেকে কি বুঝতে পারেন? প্রথম 3 বছর নেগেটিভ দেখার পর লোকেরা সাধারণত ফোর্থ ইয়ারে গিয়ে টাকা তুলে নেবে, বা 25th ইয়ার্সে গিয়ে তো কেউ ওয়েট করবে না যে এখানে 2 কোটি টাকা পোর্টফোলিও দেখার জন্য। তো এটাই হচ্ছে ম্যাজিক অফ কম্পাউন্ডিং অ্যান্ড এসআইপি। এখানেই খেলা। এসআইপি ইনভেস্টমেন্টে আপনি 30 লাখ টাকা দিয়ে আপনার ভ্যালুয়েশন আজকের দিনে 2 করোড় রুপিসের কাছাকাছি চলে গেছে। এটা হচ্ছে সাধারণত ইন্ডেক্স ফান্ড, যেটা আমাদের মার্কেটের যে ইন্ডেক্সেশন হিসাবে যেভাবে গ্রো করেছে, নিফটি বা সেন্সেক্স যেভাবে গ্রো করেছে, সেভাবে সাধারণত এই বিষয় নিয়ে আমি আপনাকে দেখিয়েছি। পরের ভিডিওটা আপনাকে দেখাবো। যদি এটা আমি ফান্ডের নাম বলে দিচ্ছি, আপনি এই ফান্ডের নাম নিয়ে আপনি ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? এটা আজকের দিনে যদি আপনি 10,000 করে 2004 থেকে স্টার্ট করতেন এসআইপি, সেটা আজকের দিনে দাঁড়িয়ে চলে যেত 20 করোড়। ঠিক আছে? এই ফান্ডের নাম হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ। আপনি এটা স্টাডি করুন, আর দেখুন, এটা আমার বলার আগে আপনি নিজেরা স্টাডি করুন, দেখুন যে আদৌ কি আমি এই বলাটা ঠিক সত্যি হয়েছে কিনা। তো ডেসক্রিপশনে আপনি গিয়ে দেখুন। যদি আপনার এই ফান্ডের বিষয় নিয়ে যদি আরও ইন্টারেস্টিং ভিডিও চান, তাহলে আমি নিশ্চয়ই আপনাকে এই ভিডিওটা আগেন একটা বানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। আপনি আমাদের ভিডিওটা পছন্দ হলে আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর আমি চেষ্টা করব বেশি করে ভিডিও দেওয়ার জন্য। কেন আপনাদের কোনো রকমের আরও অ্যাওয়ারনেস থাকলে আপনি আমাদের পাঠান কিছুটা, কি ভিডিও দিলে আপনাদের বেটার হয়। ঠিক আছে? ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। জয় হিন্দ।